বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ থাকুক আর নাই থাকুক, আপনার পিসি আর স্লো থাকবে না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এমন 15টি স্টেপস দেখবেন যেগুলো ফলো করলে আপনার কম্পিউটার একটু হলেও ফাস্ট হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। বেশি কথা না বলে এখন ভিডিওটা শুরু করছি। ফার্স্ট স্টেপ, উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করবেন, তারপর টিইএমপি লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন। দেন এখানে পারমিশন যাচ্ছে, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। তারপর কন্ট্রোল প্লাস এ বাটন প্রেস করবেন, দেন ডিলিট বাটন প্রেস করবেন। তারপর এখানে স্কিপ বাটন প্রেস করবেন। স্টেপ 2, উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করবেন, তারপর পার্সেন্টেজ টিইএমপি পার্সেন্টেজ, দেন এন্টার প্রেস করবেন। তাহলে এখানে যে ফাইলগুলো আছে এইগুলো সবগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল প্লাস এ, দেন ডিলিট। স্কিপ করে দিলাম, এগুলো আমি সব স্কিপ করে দিলাম। স্টেপ 3, এমপ্টি দ্য রিসাইকেল বিন। সো আমি যেই ফাইলগুলো ডিলিট করেছি সেগুলো পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনার রিসাইকেল পিন থেকে এগুলো ডিলিট করতে হবে। সো আমি রিসাইকেল বিনের উপর রাইট ক্লিক করব, করার পর এমটি রিসাইকেল বিন এখানে ক্লিক করার পর ইয়েস বাটনে ক্লিক করব। তাহলে আমার ডিলিট করার ফাইলগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। স্টেপ 4, আনইনস্টল আননেসেসারি সফটওয়্যার। সো যেই ফাইলগুলো আপনার প্রয়োজন নেই, অযথা আপনার কম্পিউটারে পড়ে আছে, সেই ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার জন্য ফার্স্ট আপনি যাবেন কন্ট্রোল প্যানেলে। সো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য উইন্ডোজ বাটন প্রেস করবেন, তারপর এখানে টাইপ করবেন কন্ট্রোল প্যানেল, তারপর এখানে প্রোগ্রামসের নিচে আনইনস্টল এ প্রোগ্রামে ক্লিক করবেন। তারপর এখানে আপনি খুঁজবেন যেটা আপনার প্রয়োজন নেই, সেই সব সফটওয়্যারগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য যেই সফটওয়্যারটি ডিলিট করতে চান ওই সফটওয়্যারের উপরে ক্লিক করবেন, তারপর উপরে থাকা আনইনস্টল বাটনে ক্লিক করবেন। এখানে পারমিশন চাচ্ছে, ইয়েস দিয়ে দিবেন। তারপর এখান থেকে আনইনস্টল বাটনে আমি ক্লিক করে দিলাম, ডান। স্টেপ 5, ডিফ্র্যাগমেন্ট ইউর হার্ড ড্রাইভ। এইচডিডি অনলি, নট রেকমেন্ডেড ফর এসএসডি। এটা এসএসডির জন্য রেকমেন্ডেড না। যাদের এসএসডি আছে তাদের জন্য এই স্টেপটা না, তারা এটা স্কিপ করবেন। যাদের হার্ড ডিস্ক আছে শুধুমাত্র তারাই এই স্টেপটা ফলো করবেন। যদি আপনি এসএসডিতে ডিফ্র্যাগমেন্ট করেন তাহলে আপনার এসএসডির লাইফ স্প্যান কমে যেতে পারে। সো আপনার ড্রাইভগুলোকে ডিফ্র্যাগ করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার উইন্ডোজ বাটন প্রেস করবেন, তারপর টাইপ করবেন ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভস। এখান থেকে আপনার ড্রাইভগুলো সিলেক্ট করবেন যেটা আপনি অপটিমাইজ করতে চাচ্ছেন, সেই ড্রাইভের উপর ক্লিক করবেন, তারপর এখানে অপটিমাইজ বাটন ক্লিক করবেন। সো এটা অপটিমাইজ হয়ে গেছে, অ্যান্ড দেন আমি ডি ড্রাইভটা অপটিমাইজ করব। সো আমি এখানে অপটিমাইজ ক্লিক করলাম। স্টেপ 6, ক্লিন দ্য ডাউনলোড ফোল্ডার। আমরা অনেক সময় অনেক ইনস্টলার ফাইল ডাউনলোড করে থাকি, সো ওইগুলা পরে আর ডিলিট করা হয় না। সো আপনি ওই ফাইলগুলোকে ডিলিট করে আপনার কম্পিউটারে স্পেস খালি করতে পারেন। সো এটা করার জন্য আপনি ফার্স্ট অফ অল যাবেন ফাইল এক্সপ্লোরারে, তারপর যাবেন হচ্ছে আপনার ডাউনলোডস ফোল্ডারে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইনস্টলার ফাইল রয়েছে। সো আমি এগুলোকে ডিলিট করে দিব, এগুলো আমার এখন প্রয়োজন নেই। স্টেপ 7, রান অ্যাপ ফুল ভাইরাস স্ক্যান। অনেক সময়ের মধ্যে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটার পারফরমেন্স লো হয়ে যায়। সো এই সমস্যার সমাধানের জন্য আমরা ভাইরাস স্ক্যানার বা অ্যান্টিভাইরাস ইউজ করতে পারি। বাট এখানে আমি উইন্ডোজের ডিফল্ট ভাইরাস স্ক্যানার দিয়ে দেখাবো। সো ফার্স্টে উইন্ডোজ বাটন প্রেস করবেন, প্রেস করার পর ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন লিখে সার্চ দেবেন। সো আমাদের সামনে এটা চলে আসছে। এটা ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কুইক স্ক্যান। সো কুইক স্ক্যানে ক্লিক করবেন, এটা আপনার ফুল কম্পিউটারকে স্ক্যান করবে। স্ক্যান করার পর যদি ভাইরাস থাকে সো সেটাকে রিমুভ করে দিবে। স্টেপ 8, ডিসেবল আননেসেসারি স্টার্টআপ প্রোগ্রামস। সো স্টার্টআপ প্রোগ্রামসগুলো ডিসেবল করার জন্য ফার্স্ট অফ অল আপনি যাবেন টাস্ক ম্যানেজারে। সো আমি টাস্ক বারে রাইট ক্লিক করব, দেন টাস্ক ম্যানেজার, তারপর এখান থেকে স্টার্টআপ অ্যাপস যাব। এখানে অনেকগুলো অ্যাপ দেখতে পাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে এখানে এনেবল দেখাবে। সো আপনি যেগুলো প্রয়োজন নেই সেগুলো ডিসেবল করে দেবেন। ডিসেবল করার জন্য এখানে আপনি রাইট ক্লিক করে ডিসেবল করতে পারেন, বা এখানে সিঙ্গেল ক্লিক করে উপরে ডিসেবল বাটনে প্রেস করতে পারেন। সো এটা ডিসেবল হয়ে গেছে। স্টেপ 9, হাই পারফরমেন্স মোড। এই স্টেপসটা ফলো করলে আপনার কম্পিউটারের গতি অনেকাংশে বেড়ে যাবে। সো এটা করার জন্য ফার্স্টে আপনি উইন্ডোজ বাটন প্রেস করবেন, তারপর টাইপ করবেন হচ্ছে এডিট পাওয়ার প্ল্যান, তারপর এখানে যাবেন পাওয়ার অপশনসে। আপনাদের এটা ব্যালেন্সড বা পাওয়ার সেভার থাকবে, আপনি এখানে এটা হাইট থাকতে পারে হাই পারফরমেন্সটা। সো আপনি এখানে ক্লিক করবেন,
ক্লিক করলে আপনার এই হাই পারফরমেন্সটা এখানে শো করবে। তারপর আপনি এটা হাই পারফরমেন্সে সেট করে দেবেন। স্টেপ 10, ডিসেবল অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল ইফেক্টস। এটা করার জন্য আপনি উইন্ডোজ বাটনে প্রেস করবেন, তারপর ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস লিখে সার্চ দেবেন, তারপর এটা ঢুকবেন। এখান থেকে যাবেন হচ্ছে সেটিংসে যাওয়ার পর আপনার হয়তো এটা থাকতে পারে। সো আপনি অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো যেগুলো প্রয়োজন সেইগুলো দিতে পারেন। তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, দেন ওকে। স্টেপ 11, আপনার পিসিতে যদি পর্যাপ্ত পরিমাণ র্যাম না থেকে এবং আপনি আরেকটু বেটার পারফরমেন্স চাচ্ছেন তাহলে আপনি এক্সট্রা র্যাম লাগাতে পারেন। কমপক্ষে 8 GB র্যাম থাকলে আপনি ভালো পারফরমেন্স পাবেন। স্টেপ 12, আপগ্রেড টু অ্যান এসএসডি। আপনি যদি হার্ড ডিস্ক ইউজ করে থাকেন তাহলে পারফরমেন্স বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে একটা এসএসডিতে আপগ্রেড করা উচিত। হার্ড ডিস্কে যদি আপনার কম্পিউটার 2 মিনিট ওপেন হয় তাহলে এসএসডিতে আপনার কম্পিউটার 15 থেকে 20 সেকেন্ডেই ওপেন হয়ে যাবে। হার্ড ডিস্ক থেকে এসএসডি আকার অনেক ছোট এবং পারফরমেন্স অনেক বেশি। মডার্ন কম্পিউটারগুলোতে বেশিরভাগ এসএসডি ইউজ করা হয়। স্টেপ 13, ডুয়াল চ্যানেল মেমোরি ফর বেটার স্পিড। আপনি যদি ভাবছেন নতুন পিসি বিল্ড করবেন এবং আপনার পিসির জন্য র্যাম সিলেক্ট করে রেখেছেন 16 GB বা 8 GB, তখন আপনি 16 GB বা 8 GB না কিনে 4 GB অথবা 8 GB করে 2টা র্যাম কিনবেন। বাজারে কিট র্যাম পাওয়া যায়, ওইগুলোতে 2টা র্যাম একসাথে থাকে। সো কিট র্যাম কিনলে আপনি ডুয়াল চ্যানেলের সুবিধাটা পাবেন, এছাড়া পাবেন না। স্টেপ 14, মুভ লার্জার ফাইলস টু অ্যান এক্সটার্নাল ড্রাইভ। আপনার কম্পিউটারের সি ড্রাইভ অর্থাৎ যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা আছে সেই ড্রাইভে যদি বেশি পরিমাণে ফাইল থেকে থাকে তাহলে ওই ফাইলগুলোর কিছু ফাইল আপনি আপনার অন্য ড্রাইভে ট্রান্সফার করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার কম্পিউটার পারফরমেন্স একটু হলেও বৃদ্ধি পাবে। স্টেপ 15, রিসেট অর রিইনস্টল উইন্ডোজ। আপনি যদি দীর্ঘদিন ধরে উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে হয়তো আপনার উইন্ডোজটি স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার উইন্ডোজকে রিসেট বা রিইনস্টল করতে পারেন। সেটা করার জন্য ফার্স্টে আপনি উইন্ডোজ বাটন প্রেস করবেন, তারপর সার্চ করবেন রিসেট দিস পিসি, এন্টার প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ফিক্স প্রবলেমস ইউজিং উইন্ডোজ আপডেট। এখানে রিইনস্টল নাও বাটনে ক্লিক করলে আপনার নতুন একটা উইন্ডোজ ডাউনলোড এবং ইনস্টল হবে। আর রিকভারি অপশনের নিচে আছে রিসেট দিস পিসি। এই রিসেট দিস পিসি বাটনে ক্লিক করে আপনি আপনার পিসিকে রিসেট করতে পারবেন। এখানে ক্লিক করার পর দুইটা অপশন আসছে, চুজ অ্যান অপশন, কিপ মাই ফাইলস, রিমুভ এভরিথিং। এখানে যদি কিপ মাই ফাইলসে ক্লিক করেন তাহলে আপনার পার্সোনাল ডেটাগুলো ডিলিট হবে না এবং সব আগের মতোই থেকে যাবে। আর রিমুভ এভরিথিংয়ে দিলে আপনার কম্পিউটারটি একদম নতুন হয়ে যাবে এবং ভিতরের সবগুলো ডেটা চলে যাবে। আশা করি আজকের ভিডিও স্টেপসগুলো ফলো করলে আপনার কম্পিউটারের পারফরমেন্স একটু হলেও বৃদ্ধি পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন।